বিকেলবেলা কেমন আছো সবাই? তোমরা ভালো আছো? অনেক দিন পর আবার কবিতা নিয়ে বসে পড়লাম। সামনেই শিব পুজো, শ্রাবণ মাস, শিবের মাস। তো আমি শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই করি, আমি ছোটো থেকেই করি। এটা কি বলবো তোমাদেরকে, যে শিবের মহাদেব মানে আমি যে এতটা শ্রদ্ধা করি আমি বলে বোঝাতে পারবো না। মহাদেব আমার জীবনে যে কতটা উপকার করেছে, মানে সে বলে বোঝানো যাবে না। আমি ওনার কাছে সত্যি খুব ঋণী। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। আমি যেটা আবদার করেছে আমাকে সেইটাই দিয়েছে। হয়তো তোমরা হাসছো বা ভাবছো যে না এটা মিথ্যা কথা, কিন্তু এটা সত্যি কথা। ছোটো থেকে আমি শিব পুজো করি, ছোটো থেকে। তো আমি তখন থেকে আমি খুব অভাবে মানুষ হয়েছি। তো তখন থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি। কেউ বলে না যে ভগবান বলে কিছু নেই, ভগবান বিশ্বাস করে না। তাদের উদ্দেশ্যে আমি এটা লিখেছি। এটা আমার জীবনের। তো আমি এটা কবিতার আকারে যেটুকু পারলাম লিখলাম। শিবের সাথে আমার সংযোগ। শিবের সাথে সংযোগ আমার বহু দিনের। যখন আমি ছোট ছিলাম অভাব ছিল মোদের। জন্মানোর পরে দোকান নিল কেড়ে। বাবা ভেবেই পেল না আমাদের খাবার জোগাড় করবে কি করে। ফুটপাতের ধারে বাবা চায়ের দোকান দিল। বেশ ভালোই কাটছিল তখনকার দিনগুলো। কদিন পরে দোকান দিল ভেঙে। আবার অভাব এলো আমাদের জীবনে। খাবার ছিল না, তবে রোগ ছিল মা বাবার। টাকা নেই ডাক্তার দেখাবার। কি করে ওষুধ আনবো কিনে, শত চিন্তায় ছোট্ট জীবনে। কেউ করেনি সাহায্য দিদা মেশো ছাড়া। তাই বলে কি সব সাহায্য নিতে পারি আমরা? রাত জেগে ঠোঙা বানালাম, রাস্তায় রাস্তায় সেটা বিক্রিও করলাম। মাঝে ঘটে যায় অনেক ঘটনা, মহাদেব পাশে থাক এই আমার বাসনা। মহাদেব সাহায্য করে প্রতিটা সময়, তার প্রমাণ আমি পাই প্রতি পদে পদে। যারা বলে ভগবান বলে কেউ নেই, আমার থেকে বড় প্রমাণ আর কিছু নেই।